সকালে নাস্তা খাওয়া শেষ করে বানিয়ে নিয়েছি কড়া এক কাপ চা। কড়া এক কাপ চা খেয়ে লেগে পড়বো দুপুরে রান্নাবান্নায়। আসসালামু আলাইকুম, আমি মারিয়া। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে নাস্তা খাওয়ার পর চা খাওয়ার অভ্যাস আছে কার কার বলেন তো? আমি তো সারাদিন চা না খেলেও চলবে, তবে সকালে নাস্তা করার পর চা খেতেই হবে। আর এদিকে আমি কিন্তু আমার দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। আজকে ডিম ভুনা করব আর লাল শাক ভাজি করব। আর এই যে আমার ডিমের অবস্থা, এই পর্যন্ত আমি যতবার ডিম ভুনা করার জন্য ডিম সিদ্ধ করেছি, কোনো না কোনো ডিম ঠিক এভাবে নষ্ট হয়ে যাবে। এরপর আমি ডিমগুলোকে সামান্য লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ডিম মাখিয়ে রেখে আমি ওদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি লাল শাক ভাজি করার জন্য। তো পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। তারপর আমি এগুলো একটু হালকা বাদামি রং করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে ধুয়ে রাখা লাল শাক এখানে দিয়ে দিব। লাল শাকে আমি সামান্য লবণ আর হলুদ ব্যবহার করব। এভাবে লাল শাক ভাজি খেতে কিন্তু খুব মজা লাগে। আর আজকের লাল শাকটা ছিল একদম কচি, খুবই ভালো শাক, দেখে মনে হচ্ছিল কাঁচাই খেয়ে ফেলি। আর এদিকে আমি সব নেড়ে চেড়ে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব শাক সিদ্ধ হওয়ার জন্য। আর মাঝখানে কিন্তু বেশ কিছুটা সময় চলে গিয়েছে। আর এই যে আমার শাক কিন্তু একদম হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে আমি উঠিয়ে নিব শাকগুলো। যেদিন আমি লাল শাক ভাজি করি সেদিন আমার ভাত খাওয়ার জন্য আর কিছুই লাগে না। লাল শাক ভাজি দিয়ে আমি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি অনায়াসে। তো শাক রেখে দিয়ে আমি আরেকটি কড়াই বসিয়ে দিলাম ডিম ভুনা করার জন্য। আজকে আমি টমেটো দিয়ে লাল লাল করে ডিম ভুনা করে নেব। তো প্রথমেই আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। খুব কড়া করে আমি ডিমগুলো ভাজবো না। কড়া করে ভেজে নিলে হয় কি, উপরের অংশ একদম রাবারের মতো শক্ত হয়ে যায়, তখন মোটেই ভালো লাগে না রান্না করার পর খেতে। তাই আমি একদম হালকা করেই ভেজে নিয়েছি। তারপর ওই তেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। ডিম ভুনা আমি প্রায়ই করে থাকি, আমাদের সবার ডিম ভুনা অনেক পছন্দ। তো এই তো আমি পেঁয়াজগুলোকে সামান্য ভেজে নিয়েছি। তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিব, তাছাড়া পেঁয়াজ পুড়ে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর একটু ধনে গুঁড়াও দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব কেটে রাখা একটা টমেটো। টমেটো ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। এদিকে আমি একটু ঢাকনা দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। তারপর এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে ডিম খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। খুব বেশি একটা এখানে পানি দেওয়ার কোনো দরকার নেই, সামান্য একটু ঝোল আর মশলা যাতে খুব ভালোভাবে ডিমের ভিতরে ঢুকে, সেই জন্যে এই পানিটুকু দেয়া। কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। প্রায় সব রান্নায় আমি কাঁচামরিচ ব্যবহার করি। কাঁচামরিচ না দিলে মনে হয় রান্নায় কি জানি একটা দেইনি। তারপর আমি এখানে জিরার গুঁড়া আর ধনেপাতা দিয়ে দিব। বাস, আজকে দুপুরে এটুকুই, ডিম ভুনা আর লাল শাক। রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমার পেজটিতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।